ঈদযাত্রায় প্রতি বছরই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে রাজধানী ছাড়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের ঘরমুখো মানুষ। দুটি মহাসড়কের বিভিন্ন স্থানে দখল করে গাড়ির স্ট্যান্ড, ফুটপাত ও উল্টোপথে নিষিদ্ধ অটোরিকশার অবাধ চলাচল। এতে ঘরমুখো মানুষের দুর্ভোগের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। বর্তমান রাস্তায় তো অনেক যানজট, গাড়ি বেশি, মানুষ বেশি। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ ফোর্স এনে কাজ করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ঈদে ঘরমুখে মানুষের যাতে দুর্ভোগবিহীন একটা ঈদযাত্রা আমরা উপহার দিতে পারি, সেজন্য আমাদের ফোর্স অফিসার, হাইওয়ে পুলিশ সবাই তৎপর। এছাড়া যানজটের সম্ভাবনা রয়েছে এমন পয়েন্টগুলো সংস্কার করা সহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। যানজটের আশঙ্কা করা হয়েছিল, সেই সমস্ত পয়েন্টগুলো আমরা আমাদের সড়ক বিভাগের পক্ষ থেকে কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছি। এদিকে যাত্রীদের সার্বক্ষণিক সেবা দিতে মাঠে থাকবে অতিরিক্ত পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার। নগরবাসী যেন নিরাপদে থাকতে পারে এবং তারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, এই প্রসঙ্গে আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় রেখে আমাদের জেলা পুলিশ এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বর্তমানে স্বাভাবিক রয়েছে যান চলাচল, তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে সড়কে যানবাহনের চাপ। যাত্রীদের অভিযোগ, কিছু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আগে ভাড়া আপনার শেরপুরে ভাড়া ছিল 300, সর্বোচ্চ 350 টাকা, এখন আপনার 500 টাকার উপরে ভাড়া যাচ্ছে। কিন্তু পরিবহন চালকরা বলছেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, তবে জ্বালানি তেলের দাম বাড়লে ভাড়ায় সামান্য সমন্বয় হতে পারে বলে জানান তারা। তেলের কারণে আমরা এখনো ভাড়া বাড়াই নাই, তবে যদি আজকে না হয় কালকে হয়তো অল্প কিছু সাধারণ ভাড়ায় নিতে পারে। এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় ফুটপাত দখল এবং সড়কের পাশে অবৈধ পার্কিং এর কারণে যেকোনো সময় যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।